नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। रघुनाथगंज के निजी स्कूल में छात्र की पिटाई। मुर्शिदाबाद जिले के रघुनाथगंज स्थित गाइडेंस एकेडमी स्कूल के छात्र नुमान हुसैन पर स्कूल में बंद कर हेडमास्टर द्वारा ही पिटाई करने का आरोप लगा है। घटना को लेकर रघुनाथगंज थाने में लिखित शिकायत दर्ज कराई जा चुकी है। परिजनों ने प्रधान अध्यापक के खिलाफ भी शिकायत की है। स्कूल में कथित तौर पर उसकी पिटाई की गई और 4 घंटे तक स्कूल कार्यालय में बंद रखा गया। घटना को लेकर परिजनों ने प्रधान शिक्षक को सजा देने की मांग की है। साथ ही घर वाले बेटे को गाइडेंस एकेडमी स्कूल में नहीं रखना चाहते। আমি গাইডেন্স একাডেমিতে পড়ি এবং আমাদের জিওগ্রাফির টিচার মনীষা ম্যাম ক্লাসে এসেছিল আমাদের ক্লাস নিতে। তখন 10টা কোশ্চেন দিয়েছিল ম্যাম। তা ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম, ম্যাম এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমি পড়বো, এগুলো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আছে আমাদের, তার জন্য ম্যামকে জিজ্ঞাসা করলাম এগুলো কি সাজেশন। তা ম্যাম বলেছিল এগুলো সাজেশন আমি দিইনি, তুমি কি করে বললে কথাটা। এবার ম্যাম বললো তুমি শব্দটা কেন ব্যবহার করলে। ম্যাম আমাকে মারতে এলো। ম্যাম 2বার মারলো, আমি কিছু বললাম না। 3বার যখন মারলো তখন আমার খুবই ব্যথা হলো। তখন ম্যামকে বললাম আপনি কেন মারলেন আমাকে, আমি তো কোনো দোষ করিনি, কিছু করিনি, কেন মারলেন। দিয়ে ওখানে তর্ক হলো একটু। তারপরে যখন হেডমাস্টার আমাকে ডাকলো, হেডমাস্টার কাছে ম্যাম বলেছিল হেডমাস্টারকে আমাকে ডাকলো। তখন হেডমাস্টার আমি সব বললাম, তাও আমার কিছু কথা শুনলো না। তখন আমাকে মারতে লাগলো, অনেক মারলো আমাকে, জাং টাং সব খুলে দিয়েছে, হাতের এই হাত খুলে দিয়েছে, এখানে মেরে রক্ত দিয়েছে, লাঠি দিয়ে মেরে অনেক অনেক মেরেছে। আর আগুনটা ভরে দিয়েছিল। আর ওই অফিসে কেউ ছিল না? কেউ ছিল না, আমাকে একাই ভরে রেখেছে। হ্যাঁ যে বাইরে দিয়ে ভরে দিয়েছিল। আমার গার্জেনকে কলও করতে জানি, আমি গার্জেনকে বলবো। আমি তখন চুপ করে আমি গার্জেনকে কল করি, দিয়ে আমি এই কথাটা বলি। কার মোবাইল থেকে কল করতে? আমার একটা বন্ধু আছে যাওয়ার সকালে, ওর মোবাইল থেকে। ও বলে দিয়েছিল, আমার গার্জেনকে ফোনও করেনি আমি কি করেছি মেরেছে না কিছু বলেনি। 4 ঘন্টা আমাকে মেরে ভরে দিয়েছিল। ভরে কি বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছিল? হ্যাঁ, অফিস ঘরে। হ্যাঁ, একাই ভরে রেখেছিল। হ্যাঁ। কে মেরেছিল বল? আমাকে মেরেছিল মনীষা ম্যাম আর শাহাবুদ্দিন স্যার। তুমি কি চাইছো? আমি চাইছি আমাকে ওই স্কুল থেকে টিসি দেওয়া হোক, কেননা আমার যদি ক্যারিয়ারটা খারাপ হয়ে যায়, আমি আতঙ্কে আছি। আমি যদি ওই স্কুলে থাকি তাহলে আমাকে অন্য আমার অত্যাচার করতে পারে। তার জন্য আমি অনুরোধ করছি আমাকে টিসি দেওয়া হোক, আমি অন্য স্কুলে ভর্তি হব। কোন স্কুলে পড়াশোনা করতে তুমি? গাইডেন্স একাডেমি। কতদিন থেকে আছো? 1.5 বছর হয়ে গেল। এর আগেও কি এর আগে কিন্তু কিছু হয়নি। এই মুহূর্তে কি তুমি ভয় করছো? আমি ভয় করছি অনেক। আমাকে যদি ওখানে থাকি তাহলে আমাকে যদি আবার মারধর টর্চার করা হোক, টর্চার করা যদি হয় তাহলে আমি দুঃখিত। থানায় অভিযোগ করা? হ্যাঁ, থানায় অভিযোগ করি। আমরা কালকে শনিবার সন্ধ্যা 6টা আমাদের কাছে আমার ভাইপো ফোন করে, জি আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি স্কুলে আসেন, আমাকে মেরে কিছু রাখেনি। আমরা জিজ্ঞাসা করি কারণটা কি, তা বললো আমাকে কিছু প্রশ্ন দিয়েছিল, আমি এটা জিজ্ঞাসা করেছিলাম জাস্ট এটা কি সাজেশন হবে ম্যাম, তাই জিজ্ঞাসা করেছিলাম। ম্যাম আমাকে মারলো। ম্যাম বলতে চাইছে আমাকে জিজ্ঞাসা কেন করবি, তা ম্যামকে জিজ্ঞাসা করবে না তা কাকে জিজ্ঞাসা করবে। ম্যাম এটা কি হেড স্যারকে যে এটা অন্য টাইপ করে বুঝিয়ে হেড স্যারকে দিয়ে ডাকিয়ে হেড স্যারের ঘরে অত্যন্ত মার দেখা যায় না এরকম মার মেরেছে লাঠি দিয়ে। তারপর আবার 3-4 ঘন্টা ওকে ভরে রেখেছে সাজা দেওয়ার জন্য, যে এটা কি তোর পানিশমেন্ট বলে ওকে ভরে রেখেছে 4 ঘন্টা। আমরা কি করি, হ্যাঁ হেড স্যারের অফিস ঘরে মেরে ভরে রেখেছিল 4 ঘন্টা। তো স্যার কি ছিল উপস্থিত না ওকে একাই ভরে রেখেছিল? ওকে ভরে রেখেছিল। স্যার অন্য কোনো কাজে গেছিল বা কিছু, ও একাই ছিল, তাই বললো যে আমাকে কাকা 4 ঘন্টা মেরে ভরে রেখেছিল, আমাকে চরম মেরেছে, এগুলো সব ফাটিয়ে দিয়েছে, আঙুল দেখলাম ফাটিয়ে দিয়েছে। দিয়ে আমরা কি করলাম, রাত্রে আর আসলাম না, যেমন ঢুকতে দেবে না স্কুলে, তার জন্য আমরা এই রবিবার সকাল সকাল বেরিয়ে আসলাম। দিয়ে এরকম ব্যাপার, আমরা হেড অফিসে গেলাম। হেড অফিসে ম্যাম কোনো রকম পাত্তা দিচ্ছে না, টিসি চাইতে গেলাম টিসিও দিলে না, বললো কালকে দেবো পরশু দেবো এরকম করছে, ঘুরিয়ে আমাদের কাছে পয়সা চাইছে। আর এর যে একটা লাইফ শেষ হয়ে গেল, এখন তো ক্লাস 9-এ পড়ছে, আমরা অন্য জায়গায় ভর্তি করতে গেলে আবার টাকা পয়সা লাগবে, আমাদেরকে সে টাকা পয়সাও দেওয়া হোক। আর যে হেড স্যার মেরেছে আর যে ম্যাম মেরেছে তার আমরা সাজা চাইছি, ওদের কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হোক ওদের বিরুদ্ধে। আর ঘটনা ঘটেছে বৃহস্পতিবারে, একে ভয়ে বলতেও দেয়নি, এ কোনো রকম কার মোবাইল নিয়ে ফোন করেছিল কালকে শনিবার সন্ধ্যা 6টায় ফোন করেছিল। শনিবার বৃহস্পতিবারে ওকে মেরেছে, 11 তারিখে মেরে আবার বলেছে বাড়িতে জানাবি না, বাড়িতে জানালে তোকে আরো মারবো।
এরকম কথা বলেছে। আমরা অভিযোগ করছি হেড স্যারের ওপরে আর ওই যে ম্যামের ওপরে লিখিত অভিযোগ করেছি থানাতে থানাতে। কি চাইছেন আপনি? কি চাইছি, ওদের দুজনের আমরা ব্যবস্থা নেওয়া হোক, কঠোর ভাব সেটাই চাইছি। আর এই স্কুলে একে রাখা যাবে না। অনেক অনেক গার্জেনের কমপ্লেন আজকে দেখলাম, অনেক গার্জেনের কমপ্লেন, আরো ছেলে পেলেকে মেরে ভরে রাখে, পাত্তা দেয় না, বাড়ির লোক আসে দেখা সাক্ষাৎ করতে দেয় না, খুব কমপ্লেন। আমরা একে অন্য স্কুলে ভর্তি করবো, আর রাখতে পারছি না আমরা, মানে আমরা এই স্কুলে ওকে আর রাখবো না। আমাদেরকে ওর হিসাব কিতাব করে টিসি দিয়ে ওর যেখানে অন্য জায়গায় ভর্তি করতে হবে সেই ব্যবস্থা করে দেওয়া আমাদেরকে হোক, আমরা এটাই চাইছি। আমরা থানায় কমপ্লেন জানিয়ে এসেছি। বিহেভ করছিল, বাজে বিহেভ, বলছে ক্ষমা চেয়ে নেক, হাত ধরে ক্ষমা চেয়ে নেক। মাস্টার কিসের জন্য, হেড স্যার কিসের জন্য ওর পা ধরবে, ক্ষমা চাইবে? হ্যাঁ, বেশি কথা বলতে গেলে আপনাদেরকে আই করবো, হ্যান করবো, আমাদের উপরে আঙুল তুলছে, এরকম ব্যাপার। আর অনেক যতটা ছেলে ছিল ক্লাসে 30 জন, সব বাইকে জিজ্ঞাসা করে আছে, ওদের বিহেভটাই এরকম, মারে ধরে ভয় দেখায়, কাউকে ফোনও করতে দেয় না, দেখা সাক্ষাৎ করতে দেয় না, ছেলে পেলেকে এরকম করে মেরে ভরে রাখে। আতঙ্কিত আপনারা? আমরা প্রচন্ড আতঙ্কিত, ও তো থাকবেই না, আর আমরা রাখতেও চাই না। নেক্সট টাইম যদি আবার অন্য কিছু স্টেপ নেয় ওরা, তার জন্য আমরা নিয়ে যাচ্ছি সাথে করে। আপনাদেরকে আমাদের অনুরোধ, কঠোরভাবে এদের সাজা দেওয়া হোক। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।